বিধানসভা ভোট নিয়ে বৈঠকে কমিশন, রাজ্য প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশ কর্তারা। বৈঠকে উপস্থিত মুখ্য নির্বাচন কমিশনের বাংলাতে নির্ধারিত সময়ে ভোট বলে জানিয়ে দিয়েছে কমিশন। মার্চের মাঝামাঝি সময়ে ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক। কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, আইজি, ডিআইজি সহ রাজ্যের প্রশাসনিক কর্তারা। বিধানসভা ভোট নিয়ে বৈঠকে কমিশন, রাজ্য প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশ কর্তারা। বৈঠকে উপস্থিত মুখ্য নির্বাচন কমিশনার, বাংলাতে নির্ধারিত সময়ে ভোট হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। মার্চের মাঝামাঝি সময়ে ভোট ঘোষণার সম্ভাবনা। ছাব্বিশের নির্বাচনকে ঘিরে ভার্চুয়াল বৈঠক, নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক। কথা বলবো, রয়েছে ফোন লাইনে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, বৈঠক কি শুরু হয়ে গিয়েছে এবং এই বৈঠক থেকে কি উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, একেবারেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে সকাল 11টা থেকে এবং ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। তার কারণ হলো, এর আগে নির্বাচন কমিশনের সাংবাদিকদের আসার কথা ছিল, কিন্তু সেটা পরবর্তী সময় সেটাকে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময় হিসাবে সেটাকে পরবর্তী সময় জানানো হবে, কিন্তু তার আগে আজকে ভার্চুয়ালি বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা মূলত রাজ্যের যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকটা নিয়ে কিন্তু আজকে ভার্চুয়াল কনফারেন্স ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন জেলার যারা ডিসিও রয়েছেন এবং আইজি রয়েছেন এবং ডিআইজি রয়েছেন, তারা মূলত রাজ্যের প্রশাসনিক কর্তারা আজকের এই বৈঠকে সকাল থেকে রয়েছেন। প্রস্তুতি কতটা হয়েছে সে ব্যাপারেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে এবং জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তারা এই 60,06,625 জনের তাদের নথি চেক করবেন, তাদের যাচাই করবেন এবং সেগুলো ডিসপোজ করবেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক প্রস্তুতি কতটা রয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী 2 দফায় যেটা আসার কথা তার 1 দফার বাহিনী অর্থাৎ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছে। আগামী 27 তারিখের মধ্যে এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানা গিয়েছে। সেই জায়গায় প্রশাসনিক প্রস্তুতি কতটা রয়েছে সে বিষয়ে কিন্তু আজকে বিশদে আলোচনা হবে ভার্চুয়াল বৈঠকে, এমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সত্যদা, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।